হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম সবাইকে আমাদের ফাইট্রনের ইউটিউব চ্যানেলে। তো ফাইট্রন আপনাদের জন্য নিয়ে আসছে নতুন একটি প্লেলিস্ট। সেটা হচ্ছে লিড কোডের উপর প্রবলেম সলভিং এবং ইন্টারভিউ প্রিপারেশন প্লেলিস্ট। তো এই প্লেলিস্টটা আমরা সিরিজ আকারে আনবো। এখানে মেইনলি আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম থেকে একটা একটা টপিক ধরে সেই টপিকের উপর আমরা লিড কোড থেকে প্রবলেম সলভ করব এবং ইন্টারভিউ প্রিপারেশন নিব। আমরা লিড কোড থেকে ওই প্রবলেমগুলোই সলভ করবো যে প্রবলেমগুলো টপ কোম্পানিজগুলোতে ইন্টারভিউতে কখনো না কখনো জিজ্ঞেস করা হয়েছে। যেমন ফেসবুক, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এরকম কোম্পানিতে ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তারপর এই প্লে লিস্টের টপিক হচ্ছে লিঙ্ক লিস্ট। কেন লিঙ্ক লিস্ট? কারণ মেইনলি যখন আমরা ডেটা স্ট্রাকচার শেখা শুরু করি তখন আমরা লিঙ্ক লিস্ট থেকেই শুরু করি। লিঙ্ক লিস্ট থেকে মেইনলি ডেটা স্ট্রাকচার জার্নি শুরু হয়। হ্যাঁ, লিঙ্ক লিস্টে আগেও একটা ডেটা স্ট্রাকচার আছে, যেমন অ্যারেও একটা ডেটা স্ট্রাকচার, কিন্তু অ্যারেকে মেইনলি ডেটা স্ট্রাকচারের টপিক হিসেবে ধরা হয় না, অ্যারেকে মেইনলি প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালস টপিক হিসেবে ধরা হয়। সো মেইনলি ডেটা স্ট্রাকচার যখন কেউ শেখা শুরু করে তখন সে লিঙ্ক লিস্ট থেকেই শুরু করে, তাই আমরা আমাদের এই প্লে লিস্টটা লিঙ্ক লিস্ট থেকেই শুরু করব। এরপর প্লে লিস্টটা কাদের জন্য? আপনারা যারা প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালস পারেন, আপনারা এখন ডেটার সাথে শেখা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য। যারা ফান্ডামেন্টালস জিনিস পারেন সেই সাথে ডেটার সাথে প্র্যাকটিস করতে যাচ্ছেন, লিঙ্ক লিস্ট শিখতে যাচ্ছেন, অথবা লিঙ্ক লিস্ট পারেন এখন আপনি লিঙ্ক লিস্ট প্র্যাকটিস করতে যাচ্ছেন, অথবা আপনি অনেক আগে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়ে ফেলছেন, এখন মোটামুটি ভুলে যেতে বসেছেন, তাদের জন্য এটা একটা রিভিশন টাইপ হতে পারে। অথবা আপনি ভার্সিটির একদম ফাইনাল ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, আপনি আগে থেকেই নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে চান, তাদের জন্য মেইনলি এই প্লেলিস্ট। আচ্ছা, এরপর আমরা এই প্লেলিস্টে লিড কোডকে চুজ করেছি। কেন লিড কোডকে চুজ করলাম সেটা জানার জন্য আমরা চলে যাই লিড কোডে। তো আমরা লিড কোডে চলে এসেছি। লিড কোডটা মেইনলি ইন্টারভিউ প্রিপারেশনের প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয় এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এটা সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম। সবাই থেকে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ইউজ করে। যেমন এখানে আপনি আসলে দেখতে পারবেন এই পুরো লিড কোডে অ্যামাজনের ইন্টারভিউতে আসছে এরকম 1769টা কোশ্চেন আছে, গুগলের 1791টা কোশ্চেন আছে, অ্যাপলের 700টা আছে, মেটার হচ্ছে 1020টা কোশ্চেন এইখানে আছে। সো এখানে মেইনলি নিজেকে ইন্টারভিউ প্রিপেয়ার করার জন্য মানুষ হচ্ছে এই প্রবলেমগুলোকে সলভ করে লিড করে এসে। আচ্ছা, তো লিড করে আসলে এরকম করে যদি কোনো একটা প্রবলেমে যাই, লিড করে বেশিরভাগ প্রবলেমই হচ্ছে কোনো টপ কোম্পানিতে কখনো না কখনো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। এবং মেইনলি লিড কোডে যেহেতু আমাদের পুরো কোডটা লিখতে হয় না, লিড কোডে আমাদের ইনপুট আউটপুট নিয়ে চিন্তা করতে হয় না, আমাদের জাস্ট মেইন লজিকটা লিখতে হয়। এবং এই জিনিসটা ইন্টারভিউতে খুব বেশি হয়। ইন্টারভিউতে মেইনলি আসলে আমাদের যখন কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ইন্টারভিউতে আমাদের পুরো কোড করার টাইম থাকে না। সো আমাদের যে ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউরও আসলে চায় না যে আমি পুরো কোড করি, ইনপুট আউটপুট করি, আমরা জাস্ট মেইন লজিকটা যেন আপনি ঠিকমতো করতে পারতেছেন কিনা সেটাই ইন্টারভিউ চেক করে, এবং এই জিনিসটা লিড কোডও চেক করে। লিড করে আপনাকে ইনপুট আউটপুট নিয়ে চিন্তা করতে হয় না, আপনাকে জাস্ট মেইন লজিকটা লিখতে হয়। যেমন দেখেন এইখানে এই প্রবলেমটা তারা সব কিছু আপনাকে ইনপুট আউটপুট নিয়ে চিন্তা করতে হবে না, ইনপুট আউটপুট তারা হ্যান্ডেল করবে, আপনি জাস্ট এখানে মেইন লজিকটা লিখে দেবেন এই ফাংশন, তাহলেই হবে। তো এখান থেকে লিড কোড এখানে ক্যাটাগরি দেওয়া থাকে, ইজি মিডিয়াম করা থাকে, টপিকও দেওয়া থাকে, সেই সাথে এই কোশ্চেনটা কোন কোন কোম্পানিতে আসছে এটাও লিড করে থাকে। যদিও এটা লিড কোডের প্রিমিয়াম ফিচার, লিড কোডের পেইড ভার্সন এটা দেখা যায়, ফ্রি ভার্সন এটা দেখা যায় না। সো আপনাদের কাছে যদি টাকা থাকে আপনারা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা কিনতে পারেন। আর যদি আমার মতো টাকা পয়সা না থাকে তাহলে হচ্ছে আমরা একটা চোরাবুদ্ধি ইউজ করব কোন কোম্পানিগুলোতে আসছে সেটা দেখার জন্য। সেটা আমরা পরবর্তী ভিডিও থেকে দেখব যে কীভাবে আমরা জিনিসটা দেখতে পারি। মেইনলি লিড করে এখানে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ডিফিকাল্টি ওয়াইজ কোশ্চেন সর্ট করতে পারবেন। তারপর হচ্ছে টপিক ধরে ধরে কোশ্চেন বের করতে পারবেন। যেমন এখানে এসে ডিফিকাল্টি চুজ করা যায়, ইজি মিডিয়াম হার্ড 3 ক্যাটাগরি কোশ্চেন আছে এখানে। তারপর হচ্ছে আপনি এখান থেকে টপিক ওয়াইজ কোশ্চেন করতে পারবেন, এই যে ট্যাগ আছে, ট্যাগে যে আপনি এক্সপ্লেন করবেন। এখানে মোটামুটি কম্পিউটার সায়েন্সের বা আমরা যখন প্রবলেম সলভিং করি, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখি, মোটামুটি সব টপিকই এখানে আছে। তো আপনি লিঙ্ক লিস্ট শিখতে চাচ্ছেন বা লিঙ্ক লিস্ট প্র্যাকটিস করতে যাচ্ছেন বা লিঙ্ক লিস্টের উপর ইন্টারভিউ কোশ্চেন সলভ করতে যাচ্ছেন, আপনি এখানে এসে জাস্ট লিঙ্ক লিস্ট লিখবেন। দেখেন লিঙ্ক লিস্টে সব কোশ্চেন এখানে অলরেডি চলে আসছে। তো এই আজকের প্লে লিস্টে মেইনলি আমরা এটাই করব, আমরা লিড কোড থেকে লিঙ্ক লিস্টের উপর প্রবলেম সলভিং করব। এরপর এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রবলেম সলভারদের বা কম্পিটিটিভ প্রোগ্রামারদের সব থেকে পছন্দের ল্যাঙ্গুয়েজ C++কে সিলেক্ট করেছি। তো আপনারা যারা C++ একদমই পারেন না বা C++ কখনোই করেন নাই কিন্তু সি জানেন, তাদের জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল হবে, কারণ সি এবং C++-এর সিনটেক্স হচ্ছে একদম 90% সিমিলার। সো আপনি যখন C++-এর কোডগুলো দেখবেন আপনি বুঝতে পারবেন, কারণ আপনি অলরেডি কিন্তু সি পারেন। ওকে, এরপর এবার আসি আমাদের মেইন টপিকে, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এখন যেহেতু আমরা এই প্লে লিস্টে লিঙ্ক লিস্ট থেকে প্রবলেম সলভিং করব, সো আমাদের লিঙ্ক লিস্ট সম্পর্কে একটু জানতে হবে। লিঙ্ক লিস্ট যদি অনেক বড় টপিক, আমরা এত ডিটেলসে যাবো না, আমরা ছোট্ট করে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু বুঝে নিব যে লিঙ্ক লিস্ট জিনিসটা আসলে কি, এবং ওইটুকু জানলেই চলবে। আপনি যদি কখনো লিঙ্ক লিস্ট না জেনে থাকেন, তারপর আমরা যখন এই প্রবলেমগুলো সলভ করবো লিঙ্ক লিস্টের উপর, আপনি প্রবলেমগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা অলরেডি বলেছি
লিড করে ইনপুট আউটপুট নিয়ে আমাদের চিন্তা করতে হয় না, লিঙ্ক লিস্ট কীভাবে ক্রিয়েট হচ্ছে, কীভাবে ডিক্লেয়ার করতেছে, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। আমরা জাস্ট ওরা আমাদেরকে একটা লিঙ্ক লিস্ট দিয়ে দেয়, আমরা শুধুমাত্র সেই লিঙ্ক লিস্টের উপর ওরা আমাদেরকে যে অপারেশনটা করতে বলে আমরা সেই অপারেশনটা করি। সো লিঙ্ক লিস্ট কীভাবে ক্রিয়েট হচ্ছে, কীভাবে ডিক্লেয়ার হচ্ছে, এটা আপনি না জানলেও আপনি প্রবলেমগুলো খুব ইজিলি বুঝতে পারবেন এবং প্রবলেমগুলো আমার সাথে আপনারাও সলভ করতে পারবেন। সো লিঙ্ক লিস্ট কি আমরা হালকা করে একটু বুঝে নিই। তো লিঙ্ক লিস্ট বোঝার জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে আসলাম। লিঙ্ক লিস্ট হচ্ছে মেইনলি একটা ডেটা স্ট্রাকচার। এখন আপনি বলবেন ভাই আমরা তো অলরেডি একটা ডেটা স্ট্রাকচার পারি, আমরা অ্যারে পারি, তাহলে নতুন একটা ডেটা স্ট্রাকচার কেন প্রয়োজন বা কেন শিখবো? হ্যাঁ, কারণ অ্যারেতে কিছু সমস্যা আছে বা অ্যারের কিছু লিমিটেশনস আছে। যেমন মেইনলি অ্যারের দুইটা লিমিটেশনকে সলভ করার জন্যই মেইনলি হচ্ছে লিঙ্ক লিস্টকে বানানো হয়েছে। প্রথম লিমিটেশন হচ্ছে আমরা জানি অ্যারে হচ্ছে ফিক্স সাইজ। আমরা যদি একবার অ্যারে ডিক্লেয়ার করে ফেলি তাহলে পরবর্তীতে আর অ্যারের সাইজটাকে বাড়ানো যায় না। আমরা যদি একটা 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করে ফেলি তাহলে আমরা কোনোভাবেই সেই 5 সাইজের অ্যারেতে 10টা এলিমেন্ট রাখতে পারবো না, আমরা 5টাই রাখতে পারবো। আর আরেকটা মেইন যে সমস্যা সেটা হচ্ছে অ্যারে হচ্ছে সিকোয়েন্সিয়ালি মেমোরি অ্যালোকেট করে। এটা কি জিনিস? আমরা এটা একটু বুঝি যে এটা কি জিনিস আসলে। মেইনলি অ্যারে যেটা করে সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ইন্টিজার অ্যারে নিলাম 5 সাইজের। ওকে, তো আমরা জানি ইন্টিজার হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। সো এই অ্যারেটা কি করবে? যেহেতু টোটাল 5 সাইজের অ্যারে এবং একটা ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে, তাহলে সে মেমোরিতে সিকোয়েন্সিয়ালি 4 ইন্টু 5 টোটাল 20 বাইট, টোটাল 20 বাইট জায়গা হচ্ছে সে সিরিয়ালি নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের অ্যারে, এই হচ্ছে 5 সাইজের অ্যারে এবং এই হচ্ছে তার ইন্ডেক্স। আমরা যদি এখানে নিচের অ্যাড্রেসগুলো দিয়ে দিই, ধরি এটার অ্যাড্রেস হচ্ছে 2010, তাহলে অবশ্যই 1 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস হবে 2014 এবং অবশ্যই 2 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস হবে 2018 এবং এটা হবে 2022, তারপর হবে অবশ্যই 2026। কেন এটা হইলো? এটা কিভাবে হইলো? মেইনলি দেখেন, এই যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স, এইখানে কি একটা ইন্টিজার আছে না? যেহেতু আমরা ইন্টিজার টাইপের অ্যারে নিয়েছি, তার মানে অ্যারের প্রতিটি ঘরে একটা করে ইন্টিজার থাকবে। আচ্ছা, তো একটা ইন্টিজার হচ্ছে 4 বাইট জায়গা দখল করে, তাহলে এইখানে যে ইন্টিজারটা আছে সে টোটাল 4 বাইট জায়গা দখল করবে। সেই 4 বাইটটা কত কত? 2010, 2011, 2012 এবং 2013। এই 4 বাইট জায়গা হচ্ছে 0তম ইন্ডেক্সে যে ইন্টিজারটা আছে সে দখল করবে এবং এরপর 1 নাম্বার ইন্ডেক্সে যে ইন্টিজারটা আছে সে হচ্ছে 2014 থেকে অ্যালোকেট করা শুরু করবে। সে 2014কে নিবে, 15কে নিবে, 16কে নিবে এবং 17কে নিবে। এই 4টা বাইট জায়গা হচ্ছে দখল করবে 1 নাম্বার ইন্ডেক্সে যে ইন্টিজারটা আছে সে। এরপর 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 2017 পরে 2018 থেকে শুরু হবে, 18, 19, 20, 21 নিবে, তারপর 3 নাম্বার ইন্ডেক্স 2022 থেকে শুরু করবে। মেইনলি হচ্ছে অ্যারে সিকোয়েন্সিয়ালি মেমোরি অ্যালোকেট করে। এখন এই যে সিকোয়েন্সিয়ালি বা সিরিয়ালি যে মেমোরি অ্যালোকেশনের বিষয়টা, এইখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে এরকম একটা মেমোরি কার্ড আছে, যে মেমোরি কার্ডের সাইজ হচ্ছে 100 বাইট। আচ্ছা, 100 বাইট। এখন এই মেমোরিতে ধরেন হচ্ছে এই মেমোরিতে এইখানে এই এই এখানের এইটুকু অংশ, ধরেন এইটুকু অংশ হচ্ছে 20 বাইট। এই 20 বাইটে আমি অন্য কিছু রেখে দিলাম, আমি অন্য কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা অ্যারে এখানে রেখে দিলাম এই 20 বাইট অংশটুকুতে। আচ্ছা, তারপর ধরেন এইখানে এইটুকু 30 বাইট অংশ, এই অংশটুকুতে আবার আমি অন্য কিছু একটা রেখে দিলাম, অন্য একটা ভ্যারিয়েবল বা অন্য একটা অ্যারে আমি এখানে রেখে দিলাম। এইটুকু অংশ হচ্ছে 30 বাইট। ওকে, তাহলে এখন দেখেন তো আমার যে 100 বাইটের মেমোরি কার্ডটা ছিল, এখানে বর্তমানে আমি 20 এবং 30 অর্থাৎ টোটাল 50 বাইট হচ্ছে আমি অন্য কাউকে দিয়ে দিছি। বর্তমানে আমার কাছে 50 বাইট জায়গা ফাঁকা আছে। আচ্ছা, এখন 50 বাইট বলতে বলতে হচ্ছে ধরেন এখানে 20 ফাঁকা আছে, এখানে 20 ফাঁকা আছে আর এখানে 10 ফাঁকা আছে, এইটুকু জায়গা ফাঁকা আছে। এখন আমি এই মেমোরিতে একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি 10 সাইজের। ধরেন আমি 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, ইন্টিজার অ্যারে। তো যেহেতু ইন্টিজার অ্যারে, একটা ইন্টিজার হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, তাহলে 10 সাইজের একটা অ্যারে মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে? 40 বাইট। মেমোরিতে 40 বাইট জায়গা হচ্ছে সে দখল করবে। খেয়াল করে দেখেন তো আমার কাছে যে মেমোরি কার্ডটা আছে সেখানে কি 40 বাইট জায়গা আছে? হ্যাঁ আছে, 40-এর বেশি আছে, আমাদের কাছে 50 বাইট জায়গা আছে। কিন্তু আমরা এখানে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারবো না, কারণ কারণ অ্যারে হচ্ছে সিকোয়েন্সিয়ালি বা সিরিয়ালি মেমোরি অ্যালোকেট করে। তো আমার কাছে যদিও 50 বাইট জায়গা ফাঁকা আছে, কিন্তু আমার কাছে কিন্তু সিরিয়ালি 40 বাইট জায়গা নেই। আমার কাছে এখানে 20 আছে, এখানে 20 আছে, এখানে 10 আছে, কিন্তু এরকম জায়গাতে আসলে অ্যারে মানবে না। এরকম জায়গা হইলে অ্যারে নিজেকে ডিক্লেয়ার করবে না। অ্যারে বলবে আমার এরকম হইলে হবে না, আমাকে 40 বাইট জায়গা একসাথে লাগবে।
এখানে 20, এখানে 20, এখানে 10 এরকম হইলে আমি মানবো না, আমাকে 40 জায়গায় একসাথে দিতে হবে। মানে বিষয়টা ধরেন আপনি চিন্তা করেন, ধরেন আপনি হচ্ছে আপনার ধরেন আপনার হচ্ছে 5 জন বন্ধু, আপনারা হচ্ছে কক্সবাজার ট্যুরে যাবেন। তো আপনি হচ্ছে ধরেন মনে করেন ট্রেনের টিকিট কাটতেছেন। আচ্ছা, তো ধরেন আপনি একটা বগিতে আসলেন, এই বগিতে আহ, এই বগিতে ধরেন টোটাল 6টা সিট ফাঁকা আছে। এখানে একটা, এখানে 2টা আছে ধরেন, তারপর ধরেন এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এইখানে 2টা আছে, এরকম 2টা সিট, এরকম টোটাল 6টা সিট ধরেন বগিতে ফাঁকা আছে, বাকি সবগুলো সিট ধরেন অলরেডি বুকড। আচ্ছা, তো এখন এখন এরা যেটা করে সেটা হচ্ছে এরা বলে যে না এইরকম, ধরেন বাকি সবগুলো হচ্ছে অলরেডি বুকড, ওকে। এরা বলে যে না এইরকম ভাবে ফাঁকা জায়গা থাকলে আমি আসলে যাবো না, আমি 5 জন বন্ধু, আমাদেরকে একসাথে 5টা সিট দিতে হবে, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, এরকম হইলে আমি আসলে যাবো না। সো এরা বলে যে এরকম হইলে আমি আসলে ট্রেনের টিকিটই কাটবো না, আমি আসলে ট্যুরেই যাবো না। এটা হচ্ছে এরা বলে। কিন্তু লিঙ্ক লিস্ট বলে, লিঙ্ক লিস্ট বলে যে কোনো সমস্যা নেই, মেমোরিতে 50 বার জায়গা তো ফাঁকা আছে, সমস্যা নেই, আমি এখান থেকে 20 নিয়ে নিবো, এখান থেকে 20 নিয়ে নিবো, তাহলে আমার 40 হয়ে গেল। এই জিনিসটা লিঙ্ক লিস্ট বলে। লিঙ্ক লিস্ট বলে যে ঠিক আছে, আমরা 5 জন মিলে ট্যুরে যাবো, আমাদের ট্যুরে যাওয়াটাই হচ্ছে মেইন, আমার একসাথে বসাটা মেইন না, আমরা ট্যুরে যেতে পারলেই তো হইলো। সো আমরা 2জন বন্ধু এখানে বসবো, 2জন এখানে বসবো, আর একজন এখানে বসবো, কোনো সমস্যা নেই, আমরা তো যাচ্ছি একই ট্রেনে, গিয়ে আমরা ট্যুরে যেতে পারলেই মেনলি হইলো। এইটা হচ্ছে লিঙ্ক লিস্ট বলে। এই যে প্রবলেম দুইটা, এই দুইটা প্রবলেম, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন, এটা মেইনলি লিঙ্ক লিস্টটা হচ্ছে সলভ করে ফেলে। আর ফিক্স সাইজ, এটা আমরা দেখবো ফিক্স সাইজটা কিভাবে লিঙ্ক লিস্ট সলভ করে। সিকোয়েন্সিয়ালটা মেইনলি লিঙ্ক লিস্ট যেভাবে সলভ করে সেটা হচ্ছে, লিঙ্ক লিস্ট হচ্ছে তার মধ্যে থাকা কিছু এলিমেন্ট এখানে রেখে দেয়, কিছু এলিমেন্ট এখানে রেখে দেয়, এরকম করে আর কি মেইনলি। সো এবার আমরা বুঝি সেটা আসলে কিভাবে করে। লিঙ্ক লিস্ট মেইনলি যেটা করে সেটা হচ্ছে, ধরেন লিঙ্ক লিস্টে আপনি 3টা এলিমেন্ট রাখতে যাচ্ছেন, 10, 20, 30, এই 3টাকে রাখতে যাচ্ছেন। সে যেটা করে সে সবগুলোকে শুধুমাত্র ভ্যালু হিসেবে রাখে না, সে সবগুলোকে একটা নোড হিসেবে রাখে। এই যে নোড, একটা নোড, সে 3টার জন্য 3টা নোড বানায়। আচ্ছা, এখানে 10কে রাখে, এখানে 20কে রাখে, এবং এখানে সে 30কে রাখে। আচ্ছা, সো এরপর সে কি করে দেখেন, এই 10, 20, 30 কিন্তু মেমোরিতে সিকোয়েন্সিয়ালি বা সিরিয়ালি থাকাটা নেসেসারি না, সে মেমোরিতে র্যান্ডম জায়গায় থাকতে পারে। ধরেন এটা আছে মেমোরিতে 2012তম অ্যাড্রেসে, এটা আছে আবার ধরেন 520-এ, আর এটা আছে ধরেন 6030, এরকম এরকম ভাবে থাকতে পারে, সে র্যান্ডমলি একটা জায়গায় রেখে দেয়। আচ্ছা, তো এখন এই যে সিরিয়ালি এক একটা জায়গায় রেখে দিব, এখন রাখলে আমাকে তো বুঝতে হবে, যেমন 10-এর পরে যে 20, এটা আমি কিভাবে বুঝবো? 10-এর পরে যে 20 আছে, এটা আমি কিভাবে বুঝবো? কারণ 10 আছে মেমোরিতে 2012-তে, 20 আছে আবার 520-এ, অনেক দূরে, আবার 6030 এটা আছে আবার আরেকটা কোনায়, মেমোরির অন্য একটা কোনায় পড়ে আছে। তো এই জন্য যেটা করা হয় মেইনলি, এদের মধ্যে আসলে একটা লিঙ্ক করে দেওয়া হয়, এই জন্য এটার নাম হয়েছে লিঙ্কড লিস্ট। এদের মধ্যে আসলে একটা লিঙ্কটা করে দেওয়া হয়, এরকম একটা লিঙ্ক করে দেওয়া হয় যে 10-এর পরে 20 এবং 20-এর পরে 30, এই লিঙ্কটাই মেইনলি এখান থেকে নাম আসছে লিঙ্ক লিস্ট। এই লিঙ্কটা কিভাবে করা হয়, এই যে নোড, এই নোডে ভ্যালুর সাথে সাথে আরেকটা জিনিস রাখা হয়, সেটা হচ্ছে তার নেক্সটে যে নোডটা আছে সেই নোডের অ্যাড্রেসটা রেখে দেওয়া হয়। যেমন এই যে 520, এই 520টা হচ্ছে এখানে রেখে দেওয়া হয়, 520। তারপর দেখেন 20-এর পরে হচ্ছে 30, তো এই যে 20-এর পরে 30, এই 30-র 6030, এই অ্যাড্রেসটা এখানে রেখে দেওয়া হয়, 6030 এখানে রেখে দেওয়া হয়। তাহলে কি হলো জিনিসটা এবার দেখেন তো। এখন আমরা যদি পুরো লিঙ্ক লিস্টটাকে, ধরেন পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতে চাই, আমরা শুরুতে 10-এ চলে আসলাম, এরপর 10 থেকে আমরা 10-এর পরের ভ্যালুটা কোথায় গেলে পাবো আমরা জানি, আমরা দেখেন এখানে লেখা আছে 520, তার মানে আমরা মেমোরিতে 520-এ যদি যাই তাহলে আমরা 10-এর পরের ভ্যালুটা পেয়ে যাবো। তো আমরা 520-এ এসে দেখেন 20কে পেয়ে গেলাম। এরপর 20-এর পরেরটা কোথায় পাবো, এই যে এখানে লেখা আছে 6030, তো আমরা মেমোরিতে 6030-এ চলে আসলাম, এবং এখানে এসে আমরা পরের ভ্যালু 30কে পেয়ে গেলাম। আচ্ছা, এখন এই 30-র পরে যে আমার লিঙ্ক লিস্টটা শেষ, এটা তো বোঝাইতে হবে, এটা বোঝানোর জন্য মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট যেখানে শেষ সেখানে একটা নাল রেখে দেওয়া হয়, এটাকে বলা হয় নাল পয়েন্টার। সো এই নালটা দেখে আমরা 30-র পরে হচ্ছে এখানে যাব, 30-র পরে এখানে যে যখন নাল দেখবো তখন আমরা বুঝবো যে আমাদের লিঙ্ক লিস্টটা আসলে এখানেই শেষ। সো এই হচ্ছে মেনলি লিঙ্ক লিস্টের বেসিক। এখন এখানে এই যে প্রথম ভ্যালু যে 10 ছিল, এটা তো আসলে আমাদের জানতে হবে। সো এই জন্য মেনলি যেটা করা হয়, লিঙ্ক লিস্টে এই যে প্রথম নোটটা, এই নোটটা সেভ রাখা হয় একটা হেড পয়েন্টারের মাধ্যমে, এবং লিঙ্ক লিস্টে মেনলি আমাদের কাছে এই হেড পয়েন্টারটারই অ্যাক্সেস থাকে। হেডের কাছে হচ্ছে 2012 অ্যাক্সেস আছে। তো যখন আমাকে লিঙ্ক লিস্টের প্রয়োজন, আমি হেডের কাছে যাব, হেডের কাছে গেলে আমি 10কে পাবো, এরপর 10 থেকে আমরা এখান থেকে 20-এ চলে যাবো, 20 থেকে আমরা এখানে করে 30-এ চলে যাবো। সো এইভাবে করে লিঙ্ক লিস্ট হচ্ছে অ্যারের যে দুইটা লিমিটেশন ছিল, দুইটা লিমিটেশনকেই সে হচ্ছে সলভ করে ফেলে। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন, এটা তো আমরা বুঝলামই, আর একটা ছিল ফিক্স সাইজ। ফিক্স সাইজটাও কিন্তু সে সলভ করে ফেলে, কারণ আমরা লিঙ্ক লিস্টে চাইলে ইচ্ছে মতো সাইজ বাড়াতে পারি। আপনি চাইলে এখানে নতুন একটা নোটকে কানেক্ট করে দিয়ে এখানে 40 করে দিলেন, তাহলে আসলে হয়ে গেল। আরেকটা নোট লাগবে, কানেক্ট করে এখানে 50 করে দেন, তাহলেই হয়ে যাবে। এভাবে করে আমরা চাইলে লিঙ্ক লিস্টের সাইজ ইচ্ছা মতো বাড়ায় নিতে পারি। সো এই দুইটা প্রবলেমের জন্যই মেইনলি লিঙ্ক লিস্টটা আসছে। আর লিঙ্ক লিস্টটা মেইনলি রাখা হয় হচ্ছে, যদিও আমাদের লিড কোডে করতে গেলে এই জিনিসটা কাজে লাগবে না, তারপরেও লিঙ্ক লিস্টটা মেইনলি সি প্লাস প্লাসে হচ্ছে ক্লাস হিসেবে রাখা হয়।
অথবা অনেকে স্ট্রাকচার হিসেবেও রাখে। এখানে মেনলি একটা লিঙ্ক লিস্ট হচ্ছে, লিঙ্ক লিস্ট অনেক টাইপের আছে, সিঙ্গলি আছে, ডাবলি আছে। তো আপাতত আমাদের এইটুকু জানলেই চলবে, সেটা হচ্ছে লিঙ্ক লিস্টে মেনলি একটা ভ্যালু থাকে, এটা ইন্টিজার বা যে কোনো টাইপের হতে পারে, এবং তার নেক্সট নোডের পয়েন্টারটা থাকে এখানে, তার নেক্সট নোডের অ্যাড্রেসটা থাকে। ক্লাসের নাম যদি নোড হয় তাহলে আমরা এখানে পয়েন্টার অ্যাড্রেস দিয়ে দিই নোডসটা, নেক্সট পয়েন্টারটা থাকে আছে। আচ্ছা, তো হালকা করে যদি বুঝি সিঙ্গেল ডাবলি জিনিসটা কি, ধরেন আমার কাছে 10, 20, 30 ছিল। সো এই যে 10-এর পরে 20-কে যাওয়া যায়, দেখেন সিঙ্গলি লিঙ্ক লিস্টে যেটা হয়, সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে শুধুমাত্র একটা কানেকশন থাকে, সেটা হচ্ছে 10-এর পরে 20-এ যাওয়া যায়, এই যে এই কানেকশনটা থাকে, এবং 20 থেকে 30 এই কানেকশনটা থাকে সিঙ্গল লিঙ্ক লিস্টে। ডাবল লিঙ্ক লিস্টে কি হয়, ডাবল লিঙ্ক লিস্টে হচ্ছে শুধুমাত্র নেক্সট নোডের না, প্রিভিয়াস নোডের কানেকশনটাও থাকে। সো ডাবল লিঙ্ক লিস্টে এইরকম এই কানেকশনটাও থাকে, মেনলি এই কানেকশনটাও থাকে। তো এই হচ্ছে মেনলি বিষয়। সো সিঙ্গলি নাকি ডাবল এটা আমরা লিড করে গেলেই বুঝবো। তো মোটামুটি আমরা হালকা করে লিড কোড জিনিসটা বুঝলাম, আমরা হালকা করে লিঙ্ক লিস্টটা বুঝলাম। এইবার আমরা চলে যাই আমাদের স্লাইডে। তো এই ছিল আমাদের লিঙ্ক লিস্ট। আপনারা যারা অলরেডি লিঙ্ক লিস্ট জানতেন তারা চাইলে ভিডিওর ওই অংশটুকু স্কিপ করে এখানে চলে আসতে পারেন। আর যারা আগে কখনো লিঙ্ক লিস্ট সম্পর্কে জানতেন না, তাদের আসলে মোটামুটি এইটুকু জানলেই আমরা লিড কোড থেকে লিঙ্ক লিস্ট নিয়ে প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তো এই প্লে লিস্টে আমি মাহমুদ হোসেন পিয়াস, আমি থাকবো আপনাদের সাথে। আমি প্রোগ্রামিং হিরোতে ফাইট্রন টিমে একজন সিনিয়র সিএনসি ইনস্ট্রাক্টর হিসেবে আছি, এবং আমি গত 2 বছর ধরে বেসিক সি প্রোগ্রামিং থেকে শুরু করে C++, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম পড়াচ্ছি ফাইট্রনের স্টুডেন্টদেরকে। তো আমি থাকবো আপনাদের সাথে। আশা করতেছি আপনাদের আমার সাথে এই জার্নিটা খুব চমৎকার যাবে। আপনারা এই প্লেলিস্ট সম্পর্কে রেগুলার আপডেট পেতে চাইলে ফাইট্রনের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনারা চাইলে আমাদের ফাইট্রনের কমিউনিটি গ্রুপ আছে, ফেসবুক এবং ডিসকর্ড কমিউনিটি গ্রুপ আছে, আপনারা চাইলে সেই কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। তাহলে আপনারা নিজেদের মধ্যে কানেক্টেড থাকবেন, নিজেদের মধ্যে যে কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবেন, এবং যে কোনো মেন্টরদের হেল্প তো থাকছেই। তো কমিউনিটি গ্রুপের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমরা এই প্লে লিস্টে যতগুলো প্রবলেম সলভ করবো সবগুলোর কোড আমি আপনাদেরকে একটা গিটহাব রিপোজিটরিতে দিয়ে দিব। তো সেই গিটহাবের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।